তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হিসেবে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকে রান্নার রেসিপি হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি। চলো দেখিনি ট্যাংরা মাছের চচ্চড়িটা আমি কিভাবে বানাবো। প্রথমেই আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি 300 গ্রামের কিন্তু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, আর এরম সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছের চচ্চড়ি করতে নিয়ে নিয়েছি কেটে রাখা আলু, টমেটো, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা চেরা। প্রথমেই দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছের মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি, সাদা তেল, কালো জিরে, কেটে রাখা পেঁয়াজ কুচি, কেটে রাখা টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা চেরা আর কেটে রাখা আলুর টুকরো দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। এটা 10 মিনিটেই কিন্তু রান্নাটা পুরো রেডি হয়ে যায়। ট্যাংরা মাছের হাতে মাখা চচ্চড়ি, এটা কিন্তু রান্নাটা যেমনি কম তেল লাগবে আর কম মশলায় সুস্বাদু হয় কিন্তু এই রান্নাটা। দেখো আমার কিন্তু মাখানো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, আর কালারটাও কত ভালো এসেছে। এবার নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমার ট্যাংরা মাছের মাখা চচ্চড়িটা হয়ে যাবে। হাতে মাখা চচ্চড়িটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি রান্নাটা খুবই ভালো লাগবে খেতে। আমি ভালো করে এটা নাড়িয়ে নেব। যদি তোমাদের রান্নার রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখো 5 মিনিট ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নিয়েছি। তারপর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতন আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখো মাছের ঝোলের কালারটাও কত ভালো এসেছে। অল্প মশলা দিয়ে কিন্তু আর অল্প তেলে এই মাছের চচ্চড়িটা খুবই ভালো লাগে খেতে। এবার 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো হাতে মাখা ট্যাংরা মাছের চচ্চড়িটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর ট্যাংরা মাছগুলো গোটা গোটা রয়েছে, আর আলুটাও দেখো সেদ্ধ হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তোমরা এভাবে ট্রাই করো। এবার আমি একটা বোল সেটে কিন্তু ঢেলে নেব। রান্নার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। আর ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা।